গত এক সপ্তাহে অভিযানে ২৭টি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে কাচার পুলিশ। আটক ৩ জন মোবাইল ও ল্যাপটপ চোর। কাচার জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা সংঘটিত হওয়ায় সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি মাথায় রেখে কাচার পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭টি মোবাইল ফোন সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বৃহস্পতিবার সাধারণ মানুষের হাতে ফেরত তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাচারের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, শহরের সাধারণ মানুষকে যাতে কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয় তার জন্য জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। মোবাইল ফোন সহ ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে। চুরি করা সামগ্রী চুরের দলগুলো জেলার 3টি আন্তঃরাজ্য সীমান্ত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাঠিয়ে দেওয়ায় পুলিশের পক্ষে সেগুলো উদ্ধার করা কঠিন হলেও প্রতিবেশী রাজ্যের সহায়তায় তা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। পুলিশের গঠন করা এই বিশেষ সেল আগামীতে ও জেলা মোবাইল ও ল্যাপটপ চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং চুরির কাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের এদিন আশ্বাস দিয়েছে পুলিশ সুপার। ইবজুর রহমানের প্রতিবেদন। अक्टूबर की पूजा के टाइम मेरा दुकान का चोरी हुआ था। महालय जो होता है ना, दरो इटा दरो अब मिल गया सर। एक इसका ये भी मेरा आपका धन्यवाद पूरा डिपार्टमेंट को पूरा धन्यवाद सर। हमने जो मोबाइल मिला है सर तो मुझे पहचानते हैं, बहुत अच्छा लगा था। আমার দোকান মানে ওই দুর্গা পূজার মহালয়ের আগের দিন চুরি হয়েছিল। শাটার ভাঙিয়া দোকানে চুরি হয়েছিল। প্রায় 88টা মোবাইল চুরি হয়েছিল। নতুন মোবাইল সেকেন্ড হ্যান্ড দোকান, আমার সেকেন্ড হ্যান্ড দোকানে 55টার মতো আছে সেকেন্ড হ্যান্ড ফোন, আইফোন সহ আর কিপ্যাড ফোন আর কাস্টমারের ফোন আছে। স্যার তারা আজকে পাইছেন, পাইয়া আমরা দিচ্ছেন। আমি এটার লেগে খুব বেশি খুশি। মানে আমার অতদিন বহুত একটা মানে অন্ধকারও আছিল। আজকে যে আমি পাইছি, যখনই শুনছি যে স্যার তারা এখানে ফোন করিয়া হয়েছেন, আজকে আমরা সেন্টারে যে স্যার তারা ফোন করিয়া হয়েছেন, শোনা মাত্র আমি আইছি, খুব বেশি খুশি লাগে। আমার দোকান হইল পালংঘাট বাজারের মেইন পয়েন্ট। দোকানের পুরো শাটার ভাঙিয়া দোকানটা চুরি হয়েছে। আজকে যে 2টা পাইছি স্যার তারা হয়েছেন, আরও রিকভারি হইব। এটাই আমি যে চুরটা ধরা পড়ছি এটাই আমার লাগে বহুত বেশি। তো আমরা আজি আমার মোবাইলটো রিকভারি হয়েছে। মই অশোক বৈদ্য শিলচর নিবাসী আৰু আমাৰ এছপি ছাৰ আৰু তেওঁৰ আমাৰ যিমান অফিচাৰ পুলিচ প্ৰশাসনৰ অফিচাৰে ইমান কৰি ৰিকভাৰি কৰিছে, সেইকাৰণে মই ধন্যবাদ দিছোঁ। আৰু পুলিচ প্ৰশাসন আৰু আমাৰ জনগণৰ মাজতে এইবিলাক কামৰ কাৰণে আমি অতি খুশি। আমি আজি এই রিকভারি করার পাছতে যেটো প্রেস হয়েছে, এই প্রেসত আপনালোকৰ ধন্যবাদ। জিলাখনৰ বিভিন্ন স্থানৰ পৰা শিলচৰ থানাৰ এৰিয়াৰ পৰাও ৰিকভাৰ হৈছে, ধলাই থানাৰ পৰা ৰিকভাৰ হৈছে, কাটিগড়া থানাৰ পৰা এৰিয়াৰ পৰাও ৰিকভাৰ হৈছে। সেইকাৰণে বিভিন্ন থানা এৰিয়াৰ পৰা আমাৰ এই সামগ্ৰীসমূহ উদ্ধাৰ কৰা হৈছে। আৰু আমাৰ এই যি অভিযান আছে, আমি এটা বিশেষ চেল খুলিছোঁ আৰু চেলৰ সহযোগত আমি কেইজনমান ডেডিকেটেড আমাৰ অফিচাৰ তাতে কাম কৰি আছে। গতিকে আমি যাতে তেওঁলোকক হেৰুৱা সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ সদায় আমাৰ যি প্ৰচেষ্টা আছে সি অব্যাহত থাকিব। মোবাইলৰ মাজত কিছুমান এপো মোবাইল আছে, কিছুমান অলপ মানে আপোনাৰ দামী মোবাইল আইফোনো আছে, কেইবাটা আইফোন আছে, তাৰ লগত লেপটপো আছে। গতিকে এই সামগ্ৰিকভাৱে যদি চাবলৈ যায়, ইয়াত আপুনি দেখিব কম দামী মোবাইলৰ পৰা মানে
কষ্টলিয়েষ্ট মোবাইল লেপটপ এই সকলোবিলাক সামগ্ৰী আমি হেৰুৱা সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ আৰু বহুত সংখ্যক আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তাৰ লগতে আমাৰ যি এই অভিযান আছে ই অব্যাহত আছে আমি এতিয়া বৰ্তমানলৈকে যি অনুসন্ধান আমি কৈছোঁ আন্তঃৰাজ্যিক যি সীমা আছে আন্তঃৰাজ্যিক সীমাবিলাকত তেওঁলোকৰ কিছুমান নেটৱৰ্ক তেওঁলোকে স্থাপন কৰি এই কাৰ্য সম্পাদন কৰিছে যি কাৰণে আমি সেইবিলাক আমি কিছুমান মোবাইল বা লেপটপ উদ্ধাৰ কৰাত আমাৰ সমস্যা হয় কিন্তু তাৰ লগত আমি আমাৰ যি সীমামূৰীয়া যি জিলা আছে যেনেকৈ কলাশিব ডিষ্ট্ৰিক্ট আছে ইফালে জিৰিবাম ডিষ্ট্ৰিক্ট আছে তেওঁলোকৰ লগতো আমি যোগাযোগত আছোঁ আৰু তেওঁলোকে এনেকুৱা কেইবাটাও মোবাইলৰ অনুসন্ধানৰ কাৰণে তেওঁলোকক আমি সহায় বিচাৰিছোঁ আৰু তেওঁলোকে আমাক সহায় আগবঢ়াই আছে